ফার্স্ট আমি একটা আই পমেট দিয়ে আইব্রোটাকে ড্র করলাম, এরপরে ব্রাউন কালার একটা শেড দিয়ে আইব্রোটাকে ড্র করে দিব। এরপরে স্কিন টোন অনুযায়ী ফেয়ার কালার একটা কনসিলার শেড নিব এবং এটাকে ব্লেন্ড করব। তারপরে হাইলাইটের জন্য হাইলাইট দিয়ে মার্চ করে দিব। এরপরে লাইট ব্রাউন একটা শেড নিলাম এবং ক্রিজ লাইনে খুব ভালোভাবে মার্চ করে দিলাম যাতে শেডটা ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এরপরে একটা লাইট কালার পিগমেন্ট দিলাম এবং এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এবং ইনার কর্নার এবং আউটার কর্নার আমি একটু হোয়াইট কালার রাখবো। এরপরে লোয়ার লিড লাইনে আমি ব্ল্যাক কালার কাজল দিলাম। তারপরে দিয়ে নিব আমি কালার কারেক্টার স্কিনে যেখানে যেখানে স্পট আছে। তারপরে দিয়ে নিয়েছি আমি কনসিলার স্কিন টোন অনুযায়ী। এরপর আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছি এক একটা সাইডে এবং খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করেছি। এখন আমি দিচ্ছি কন্ট্রোল, যেহেতু আমার ক্লায়েন্টের ফেস গোল, আমি একটু লম্বা করব। অবশেষে আমি মেকআপ ফিক্সার এবং হাইলাইটার দিয়ে মেকআপটাকে শেষ করেছি। এখন দিয়ে দিচ্ছি নুড কালার একটা লিপস্টিক, যেটা আমার ক্লায়েন্টের রিকমেন্ড ছিল। লিপস্টিকটা দেওয়া শেষে কিন্তু আমি একটা আইল্যাশ দিয়ে দিব, যেটা খুব স্মুথ একটা আইল্যাশ, মানে হালকা একটা আইল্যাশ দিয়ে দিলাম ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী। এবং লাইনার দিয়ে দিলাম খুব লাইট হাতে, অনেক বেশি হেভি করব না, লাইনারটা খুব লাইট হাতে আমি দিয়ে দিব। অবশেষে হেয়ার কার্লস করে দিলাম, যেটা স্পাইরাল কার্লস বলতে পারেন বা ওপেন কার্লসও বলতে পারেন, যেটা ক্লায়েন্টের রিকমেন্ড ছিল। ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী আমি কিন্তু ক্লায়েন্টকে এইভাবে রেডি করে দিয়েছি। সো এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফাইনাল রেজাল্ট। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই